পুরুষের স্বর্গ বলা হয় যে দেশকে, যেখানে জন্ম নেওয়া 73% শিশুর বাবাকে তা অনেক সময় তারাই জানে না। ভাবছেন কোন দেশ এটা? তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। চিলি দক্ষিণ আমেরিকার এক অদ্ভুত সুন্দর দেশ। একদিকে প্রশান্ত মহাসাগর, আরেকদিকে আন্দিজ পর্বতমালা। এর ভূখণ্ড এতটাই সরু যে একে ফিতার দেশও বলা হয়। কিন্তু শুধু এইটুকুতেই শেষ নয়, চিলি এমন এক দেশ যেখানে আপনি যা ভাববেন তার থেকেও বেশি কিছু দেখতে পাবেন। চিলিকে বলা হয় বিশ্বের অন্যতম উন্মুক্ত দেশ। এখানকার জীবনযাত্রা এতটাই স্বাধীন যে ঐতিহ্যবাহী সম্পর্কের ধারণাগুলো অনেকটাই বদলে গেছে। অবিশ্বাস্য হলেও সত্যি, চিলিতে অবিবাহিত মায়েদের দ্বারা জন্ম নেওয়া শিশুর সংখ্যা বিশ্বের সর্বোচ্চ, প্রায় 73%-এরও বেশি। আর এর পেছনের কারণ কি জানেন? এখানকার মানুষেরা বর্তমানকে উপভোগ করতে ভালোবাসে। ভবিষ্যতের জন্য খুব বেশি টাকা জমানোর চেয়ে তারা আজকের দিনটাকে পুরোপুরি বাঁচতে চায়। আর এই স্বাধীন মানসিকতাই তাদের সম্পর্কগুলোকে আরও উন্মুক্ত করেছে। আপনি কি জানেন, চিলির পাসপোর্ট বিশ্বের সবচেয়ে মূল্যবান পাসপোর্টগুলোর একটি। এই পাসপোর্ট থাকলে বিশ্বের 177টি দেশে ভিসা ছাড়াই ঘুরে আসা যায়। অসাধারণ না? চিলি মানে কি আপনার মনে পড়ে এর লম্বাটে ভূখণ্ড, সুন্দর প্রাকৃতিক দৃশ্য, নাকি মজাদার রেড ওয়াইন? আসলে চিলি বিশ্বের বৃহত্তম চেরি রপ্তানিকারক দেশ। আর মজার ব্যাপার হলো, চীন চিলির চেরির সবচেয়ে বড় ক্রেতা। শুধু তাই নয়, চীন চিলির সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারও। ওয়াইনের কথা যখন উঠলই, তখন বলতে হয় চিলি বিশ্বের 7ম বৃহত্তম ওয়াইন উৎপাদনকারী দেশ। এর প্রায় 2 লক্ষ হেক্টর জুড়ে রয়েছে আঙুরের বাগান, যা বিশ্বে 8ম স্থানে আছে। ভাবুন কি বিশাল পরিমাণ ওয়াইন তারা উৎপাদন করে। শুধু প্রাকৃতিক সম্পদ বা স্বাধীন জীবনযাত্রাই নয়, চিলির সামাজিক কল্যাণ ব্যবস্থাও বেশ উন্নত। 60 বছরের বেশি বয়সী সব বৃদ্ধ-বৃদ্ধা, ধনী গরিব নির্বিশেষে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পান। কিন্ডারগার্টেন থেকে হাই স্কুল পর্যন্ত সরকারি স্কুলগুলোতে শিক্ষার্থীরা বিনামূল্যে শিক্ষা গ্রহণ করে। প্রাকৃতিক সম্পদেও চিলি অপ্রতিরোধ্য। এটি বিশ্বের বৃহত্তম তামার সম্পদ সমৃদ্ধ দেশ। প্রায় 200 মিলিয়ন টনেরও বেশি তামা এখানে মজুদ আছে, যা বিশ্বের মোট মজুদের প্রায় 1/3। তাই একে তামার রাজ্যও বলা হয়। তামা নয়, চিলি বিশ্বের একমাত্র প্রাকৃতিক সল্ট পিটার উৎপাদনকারী দেশ। আর এর আটাকামা মরুভূমি অঞ্চলে আছে বিশ্বের বৃহত্তম সল্ট পিটারের খনিজ। আরও অবাক করা তথ্য চান? চিলি বিশ্বের সবচেয়ে বেশি লিথিয়াম সম্পদ ধারণকারী দেশ। বিশ্বের মোট মজুদের প্রায় 44% এখানে আছে। এটি বিশ্বের 7ম বৃহত্তম রৌপ্য উৎপাদনকারী এবং 14th বৃহত্তম স্বর্ণ উৎপাদনকারী দেশ। এত কিছুর পরও চিলির আরেকটি বিশেষ দিক আছে। এই ছোট্ট দেশটিতে নোবেল পুরস্কার বিজয়ী সংখ্যাও কিন্তু নেহাত কম নয়। এখনো পর্যন্ত 5 জন চিলিয়ান সাহিত্য, শান্তি এবং অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন। তবে সবকিছুই কি এত ভালো? ভৌগোলিকভাবে চিলি প্রশান্ত মহাসাগরীয় ভূমিকম্প বলয়ে অবস্থিত, তাই এখানে ঘন ঘন ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে। কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগও চিলির সৌন্দর্য আর বৈচিত্র্যকে একটুও কমাতে পারেনি। হ্যালো সবাই, আজ আমরা দক্ষিণ আমেরিকার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই চমৎকার দেশ চিলিকে নিয়ে আরও গভীরে যাব। বিশ্বের শেষ প্রান্তের দেশ নামে পরিচিত চিলি, যার পুরো নাম চিলি প্রজাতন্ত্র, সব মিলিয়ে প্রায় 7,56,000 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশ চীনের কিংহাই প্রদেশের সমান। চিলির মোট জনসংখ্যা প্রায় 1,99,60,000। এখানে শ্বেতাঙ্গর এবং ইউরোপীয় ভারতীয় মিশ্র জাতির মানুষ প্রায় 89%। আদিবাসী আমেরিকানরা প্রায় 11%। এখানকার সরকারি ভাষা স্প্যানিশ। 2023 সালে চিলির মোট অর্থনীতি ছিল $344.4 বিলিয়ন মার্কিন ডলার। আর মাথাপিছু জিডিপি প্রায় $16,829 ভূখণ্ডগত দিক থেকে চিলি অসাধারণ বৈচিত্র্যপূর্ণ। পূর্বে বিশাল আন্দিজ পর্বতমালা, উত্তরে আটাকামা মরুভূমি, আর পশ্চিমে রয়েছে উপকূলীয় সমভূমি ও উপত্যকা। বিশ্বের দীর্ঘতম পর্বতমালা আন্দিজি চিলির পূর্ব সীমানা তৈরি করেছে। চিলির জলবায়ুও খুবই বিচিত্র। উত্তরে মরুভূমি জলবায়ু, কেন্দ্রে উপক্রান্তীয় ভূমধ্যসাগরীয় জলবায়ু এবং দক্ষিণে নাতিশীতোষ্ণ পর্ণমোচী বনাঞ্চল জলবায়ু দেখা যায়। এক দেশেই যেন প্রকৃতির 3 রূপ। ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় চিলি মূলত আরাউকানিয়ান, মাপুচে, ফায়ারল্যান্ডার্স এবং অন্যান্য আদিবাসী আমেরিকানদের বাসস্থান ছিল। ষোড়শ শতাব্দীর আগে এটি ইনকা সাম্রাজ্যেরও অংশ ছিল। 1535 সালে স্প্যানিশ উপনিবেশবাদীরা পেরু থেকে চিলির উত্তরে আক্রমণ করে আর 1541 সালে প্রতিষ্ঠা করে সেন্ট ডিয়েগো শহর। এভাবেই চিলি পরিণত হয় স্প্যানিশ উপনিবেশে এবং শুরু হয় 300 বছরেরও বেশি ঔপনিবেশিক শাসন। তবে চিলির মানুষেরা পরাধীনতা মেনে নেয়নি। 1810 সালে তারা স্প্যানিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে এবং 1818 সালে স্বাধীনতা ঘোষণা করে। এরপর অনেক রাজনৈতিক পরিবর্তন আর সামাজিক অস্থিরতার মধ্য দিয়ে গেলেও চিলি
ধীরে ধীরে দক্ষিণ আমেরিকার একটি স্থিতিশীল ও সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে। চিলি এমন একটি দেশ যেখানে প্রচুর প্রাকৃতিক দৃশ্য আর অনন্য সংস্কৃতি রয়েছে, যা সারা বিশ্বের অগণিত পর্যটকদের আকৃষ্ট করে। চলুন চিলির কিছু বিশেষ জায়গায় ঘুরে আসি। ইস্টার দ্বীপ প্রশান্ত মহাসাগরের পূর্বে অবস্থিত এই রহস্যময় দ্বীপ চিলির মূল ভূখণ্ড থেকে প্রায় 3700 কিলোমিটার দূরে। এটি তার বিশাল পাথরের মূর্তিগুলোর জন্য বিশ্বজুড়ে পরিচিত। এই মূর্তিগুলো কয়েক মিটার থেকে 10 মিটারেরও বেশি উঁচু এবং কয়েক ডজন টন ওজনের। আজও এদের অনেক রহস্য অমীমাংসিত। ইস্টার দ্বীপ চিলির অন্যতম প্রতীকী পর্যটন কেন্দ্র এবং ইউনেস্কো কর্তৃক বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে তালিকাভুক্ত। পেরোনে জাতীয় উদ্যান চিলির দক্ষিণের পাতাগোনিয়া অঞ্চলে অবস্থিত। এটি চিলির বৃহত্তম জাতীয় উদ্যানগুলির মধ্যে একটি। এর দর্শনীয় হিমবাহ, বরফের পর্বত, হ্রদ আর ফিয়র্ডগুলো হাইকিং প্রেমীদের স্বর্গ। ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন পেরোনে জাতীয় উদ্যানকে জীবনের 50টি অবশ্য দর্শনীয় স্থানের মধ্যে একটি হিসাবে নির্বাচিত করেছে। সান্তিয়াগো চিলি প্রজাতন্ত্রের রাজধানী ও বৃহত্তম শহর এবং দক্ষিণ আমেরিকার চতুর্থ বৃহত্তম শহর। এখানে আছে সান্তিয়াগো ক্যাথেড্রাল, আর্মস স্কোয়ার এবং সেন্ট ক্রিস্টোবাল পাহাড়ের মতো সমৃদ্ধ ঐতিহাসিক নিদর্শন আর আধুনিক স্থাপত্যের দারুণ মিশেল। ভালপরাইসো চিলির প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অবস্থিত এই বন্দর শহরটি ইতিহাস আর সংস্কৃতিতে ভরপুর। এর অনন্য স্থাপত্য শৈলী, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং আকর্ষণীয় উপকূলরেখার জন্য ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য শহর হিসাবে স্বীকৃতি দিয়েছে। আটাকামা মরুভূমি চিলির উত্তরে অবস্থিত আটাকামা বিশ্বের সবচেয়ে শুষ্ক মরুভূমিগুলির মধ্যে একটি। এর বার্ষিক গড় বৃষ্টিপাত 0.1 মিলিমিটারেরও কম, তাই একে বিশ্বের শুষ্কতম স্থান বলা হয়। এখানে রয়েছে মুন ভ্যালি, সল্ট লেক এবং গিজার ক্ষেত্রের মতো অনেক অনন্য প্রাকৃতিক দৃশ্য। চিলির খাদ্য সংস্কৃতিও এর বৈচিত্র্যময় সংস্কৃতি দ্বারা গভীরভাবে প্রভাবিত। আদিবাসী আমেরিকান, ইউরোপীয় এবং আফ্রিকান সহ বিভিন্ন স্বাদের এক অপূর্ব মিশ্রণ ঘটেছে এখানে। চিলিতে আপনি বিভিন্ন সুস্বাদু সি ফুড, গ্রিলড মাংস এবং সসেজ সহ ঐতিহ্যবাহী খাবার উপভোগ করতে পারবেন। এর মধ্যে চিলির সবচেয়ে প্রতিনিধিত্বকারী খাবার হলো সি ফুড পায়েলা এবং বারবেকিউ স্টেক। চিলিতে অনেক শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্য আর সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। প্রকৃতি অনুসন্ধান হোক, সংস্কৃতি অভিজ্ঞতা বা খাবার উপভোগ করা, চিলি একটি দর্শনীয় স্থান। সুযোগ পেলে আপনি কি চিলি দেখতে চান? মন্তব্য বিভাগে আপনার মতামত জানান। আপনি যদি আমাদের বিষয়বস্তু পছন্দ করেন তাহলে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।